ডিয়ার ভিউয়ার্স, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে মহার্ঘ ভাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এতদিন পর্যন্ত মহার্ঘ ভাতা সম্বন্ধে যে ভিডিওগুলো আমি করেছি, সেই ভিডিওগুলোতে নির্দিষ্ট ছিল না আসলে কোন গ্রেড কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে, এছাড়া কখন থেকে এক্স্যাক্টলি মহার্ঘ ভাতা কার্যকর হবে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি দুইটি পত্রিকা বিশ্লেষণ করব। তার মধ্যে একটি দেশ রূপান্তর এবং অন্যটি আজকের পত্রিকা। এই দুইটি পত্রিকা আজকে নিউজ করেছে মহার্ঘ ভাতার বিষয়ে, এবং এই দুই পত্রিকার আলোকে আমরা সিদ্ধান্ত উপনীত হব যে কোন গ্রেড কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে। তবে এটা নিশ্চিত মহার্ঘ ভাতা অতি সত্বর কার্যকরী হতে যাচ্ছে, এরকম তথ্য আমি এর আগের ভিডিওতে দিয়েছি। দেখুন, দেশ রূপান্তর আপডেট দিয়েছে যে সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। এটা আজকেরই আপডেট, এবং এরপরে যে পত্রিকা থেকে আপডেটটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে আজকের পত্রিকা। এরা রিপোর্ট করেছে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। তার মানে দুই পত্রিকার মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান 5%। এখন প্রশ্ন হচ্ছে কোন গ্রেড, অর্থাৎ কত গ্রেডের চাকরিজীবী কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবে এই বিষয়ে, এছাড়া কখন থেকে মহার্ঘ ভাতা কার্যকর হবে, এছাড়া মহার্ঘ ভাতা দেওয়ার পরে যে 1000 টাকা বিশেষ প্রণোদনা চালু আছে সেটা থাকবে কিনা, ঠিক সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি ইচ্ছে করলেও ভিডিওটি এতগুলো আলোচনা করতে যে শর্ট করতে পারছি না, কারণ এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আর ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি দেখুন। আশা করি অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো এবং বেল বাটন অল করে যেতে বলবো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, দেশ রূপান্তর পত্রিকার বিষয়টি নিয়ে সর্বপ্রথম আলোচনা করতে যাচ্ছি। দেশ রূপান্তর পত্রিকার নিউজ করেছে যে সর্বোচ্চ 50% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে, এবং আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে মহার্ঘ ভাতা আসছে এবং খুব তাড়াতাড়ি আসছে, জুন মাসের আগে আসছে। তো আজকে দেখাবো আসলে এক্স্যাক্টলি কোন তারিখে বা কখন থেকে আসছে। তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবনা খসড়া চূড়ান্ত করা হয়েছে, যেই খসড়ায় প্রথম থেকে তৃতীয় গ্রেডের মহার্ঘ ভাতা দেওয়া হবে 10% তাদের বেসিকের, এবং চতুর্থ থেকে দশম গ্রেডের দেওয়া হবে 20%, এবং 11 থেকে 20 গ্রেডের দেওয়া হবে 25%, এবং সর্বনিম্ন যাতে 4000 টাকা এবং সর্বোচ্চ যাতে 7800 টাকা বেতন বাড়বে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সর্বনিম্ন 4000 টাকা এবং সর্বোচ্চ 8000 টাকাতে হারে বেতন বাড়বে। এখন দেখুন যে কোন গ্রেডে কত পার্সেন্ট এখানে আমি নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে প্রথম থেকে তৃতীয় গ্রেড 10%, চতুর্থ থেকে দশম গ্রেড 20%, এবং 11তম থেকে 20 গ্রেডে 25% হারে ভাতা বাড়বে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে সর্বনিম্ন 4000 থেকে আপনার সর্বোচ্চ 7800 টাকা, এর মধ্যেই সর্বোচ্চ কম বেশি হবে। এখন এই প্রস্তাবটি দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়। এই বিষয়টি কিন্তু মনে রাখার বা দেখার মতো একটা বিষয় যে আগামী এই যে ফেব্রুয়ারি মাস, সেই মাস থেকে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এছাড়া সচিব আরও বলেছেন যে আগামী 30 জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা করা হবে সে বিষয়ে কিন্তু এখনও জানাননি জনপ্রশাসন সচিব। এখন এখানে যে 10%, 15% এবং 20% বলা হয়েছে, এক্ষেত্রে এখনও সিদ্ধান্ত আর কি ফাইনাল হয়নি, তবে একটা খসড়া হয়েছে কিন্তু বলা হয়েছে। তো ভিউয়ার্স, আসলে আমরা জানি যে এর আগে মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়ে গেছে, এর আগের ভিডিওতে আমি বলেছি, এবং সেই সভাতেই এই বিস্তারিত আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় গতকালকের ভিডিওতে আমি জানতে পেরেছিলাম না আসলে কত পার্সেন্ট হারে দেওয়া হতে পারে। আজকে দেশ রূপান্তর পত্রিকা এটা নির্দিষ্ট করেছে, এবং কবে থেকে দেওয়া হতে পারে সেটাও অন্তত একটি আপডেট দিয়েছে। তো এখন আমরা দেখব যে দেশ রূপান্তরের আপডেটের সাথে আজকের পত্রিকার আপডেটের কিছু মিল এবং অমিল রয়েছে। তার আগে দেখুন, 2013 সালে 20% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, যারা অর্থাৎ সর্বোচ্চ 6000 টাকা এবং সর্বনিম্ন 1300 টাকা বেড়েছিল। অর্থাৎ তখন 2013 সাল মানে 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল তার আগে এই যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল সেটার পরিমাণ ছিল সর্বনিম্ন 1300 টাকা এবং সর্বোচ্চ ছিল 6000 টাকা। তো এবার সেটা বলা হচ্ছে যে সর্বনিম্ন কিন্তু 4000 টাকা, অর্থাৎ নিচের দিকে ব্যবধান কমে যাচ্ছে, এবং সর্বোচ্চ হতে পারে 7800 টাকা। তো দেখুন, আজকের পত্রিকা কিন্তু বলেছে যে সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। তা আমি
একটি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, তাহলে এটা কি সুখবর? মানে বর্তমান যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির সাথে 20% মহার্ঘ ভাতা দিলে কি চাকরিজীবীদের যে সমস্যা, অর্থনৈতিক সমস্যা চলছে, এটা কি রোধ হবে? তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর আমরা দেখব যে আসলে আজকের পত্রিকার সাথে রূপান্তর পত্রিকার কিছু পার্থক্য রয়েছে সেগুলো দেখুন। বর্তমান মুদ্রাস্ফীতির সাথে 20% মহার্ঘ ভাতা কি যুক্তিসঙ্গত? এখানে লক্ষ্য করুন যে 14.5 লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এখানে কিন্তু 3টা ভাগ দেখানো হয়নি, এখানে মূলত 10 এবং 20 ভাগে এরা উল্লেখ করেছে। তো যেহেতু দেশ রূপান্তর পত্রিকা এখানে মানে সঠিকভাবে 3টা ভাগে ভাগ করেছে, আমার কাছে মনে হয় ওটাই যুক্তিযুক্ত। এখানে দেখুন যে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, আর প্রথম থেকে 10তম গ্রেডের কর্মচারীদের জন্য 10 থেকে 15% হারে মহার্ঘ ভাতার বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মানে দেখুন এখানে 10 বা 15 বলা হয়েছে, অথবা বিষয়টা লক্ষ্য করুন যে হয়তোবা 1 থেকে 3 গ্রেডের জন্য হয়তোবা 10, আর 4 থেকে 10 গ্রেডের জন্য হবে 15। এরা ওইভাবে উল্লেখ করে নাই। তো এখানে একটু সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আর এখানে একটা কথা যেটা বলেছে সেটা হচ্ছে মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20% বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এই খবরটা কিন্তু দেশ রূপান্তরের সাথে সাংঘর্ষিক। ওরা বলেছে 25% দেওয়া হবে, এরা বলছে সর্বোচ্চ 20%। তো সামনে আমরা দেখতে পাবো যে আসলে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা সরকার আসলে দেয়। তো এর আগে আমরা দেখলাম যে 13 সালে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের আগে সরকারি কর্মীদের 20% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার, এবং ওইখানে সর্বনিম্ন 1,500 থেকে সর্বোচ্চ 6,000 টাকা করা হয়েছিল। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন হচ্ছে যে আমার কাছে মনে হয় দেশ রূপান্তর যে আপডেটটি করেছে, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় গেট 10%, চতুর্থ থেকে দশম গেট 20% এবং 11 থেকে 20তম গেট 25%, এটাই এক্স্যাক্ট হবে। কারণ যদি 10% এবং 20% দেওয়া হয় তাহলে একটু বৈষম্য হয়ে যাবে। আর গত যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু এবারে মহার্ঘ ভাতার মধ্যে বৈষম্য তেমন থাকবে না। গতবার সর্বোচ্চ 6,000 টাকা বেড়েছিল, কিন্তু এবার সর্বোচ্চ মাত্র বৃদ্ধি পাবে 7,800 টাকা। কিন্তু গতবার সর্বনিম্ন খুবই কম বেড়েছিল, মাত্র 1,500 টাকা, কিন্তু এবার সেটা সর্বনিম্ন 4,000 টাকা বাড়বে। তা আমি মনে করি নিচের গ্রেডের যারা চাকরি করে তাদের জন্য যদি 4,000 টাকা সর্বনিম্ন বৃদ্ধি পায় তাহলে এটা অত্যন্ত একটি ভালো খবরই হবে। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডে চাকরি করছে তাদের বেতন ভাতা বা অন্যান্য সুবিধাগুলো অনেক কম, এক্ষেত্রে এদেরই বেতন বেশি বাড়ানো উচিত। আর আমার এক্ষেত্রে দুটি পত্রিকা যদি আলোচনা করি বা আমরা এক জায়গায় রেখে বিশ্লেষণ করে, সেক্ষেত্রে আমি বলবো যে 10 এবং 20% নয়, এটা হওয়া উচিত 10%, 15% এবং 25%। তো আপনার মন্তব্য কি ভিউয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর ফেব্রুয়ারিতেই দেওয়ার পরিকল্পনা রয়েছে এরকমটাই জানা গেছে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।